নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সন্দীপ্তা ঘোষ ডেইলি লাইফে ফিরে এসেছি আবার এক নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা সকালবেলায় এই মাছ মাংস এগুলো দিয়ে দেখো প্রথম সকালটাকে আমি শুরু করলাম। তার কারণ হচ্ছে এই ভিডিওটা অনেক দিন আগে আমি শ্যুট করে রেখেছিলাম, একটা বার্থডে সেলিব্রেশনের ভিডিও, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তাই প্রথমেই রান্না দিয়ে শুরু করছি। আসল কথা, তখন যে ক্লিপগুলো তুলেছিলাম সেটা কখন যে প্রথম শেষটা কিভাবে তুলেছিলাম ঠিক খেয়াল নেই, সেই জন্য এইভাবে শুরু করতে হলো। তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা। তা আমাদের বাড়ির একমাত্র রাজকন্যের সেদিন ছিল জন্মদিন। তা জন্মদিন উপলক্ষেই এত আয়োজন করা হয়েছিল। রান্নার সব আয়োজন দেখানো হয়নি, কিছু কিছু ক্লিপ তুলে তোমাদের সাথে শেয়ার করেছি। তা চলো বন্ধুরা দেখতে। এই যে ইনি হলেন ইনি হলেন জিজি হানিবি হানি হানি। এই যে এই জায়গাটা সাজানো হচ্ছে, এখনো পুরোপুরি কমপ্লিট হয়ে ওঠেনি। তা কি করে খুলবো, আমি খুলতে পারি? জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল অল চুলটা ভিজে গেছে। ধরিস না, চুলটা ধরিস না দেখি মা। আচ্ছা, ওকে নিয়ে এই ঘরের ভেতরে ঢুকতে হবে কিন্তু। কেন না? ওই ঘরে ঢোকা যাবে না, ওই ঘর পুরো নোংরা করে দিয়েছি আমরা। না, ওকে আরেকটা সারপ্রাইজ দেবো। আরেকটা সারপ্রাইজ। এখানে ওর মা বাবাকে খুঁজছিল, তা আমরা ওনাদের লুকিয়ে রেখেছিলাম, সেটাই তোমরা দেখো। যেহেতু আমাদের বাড়ির একমাত্র রাজকন্যা, তাই তাকে তার জন্মদিনে বিভিন্ন রকমভাবে খুশি দেওয়ার চেষ্টা করলাম আমরা, যতটা পারলাম তাকে আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। সেও ভীষণভাবে আনন্দিত হয়েছে। তা চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। এই দেখো, এইদিকে রাজকন্যের হচ্ছে এটি নিজের ঘর, সেই ঘরটাকে এমন সুন্দর করে সাজানো হয়েছে এবং তাকে হঠাৎ করে এসে সাজানোর আগেই দেখা হয়ে গেছে, সারপ্রাইজ দেওয়ার আগেই তার ঘরে ঢুকে দেখানো হলো তাকে। সে ভীষণই খুশি, খুব খুশি। আর এই সমস্ত ক্রেডিটটা হচ্ছে তার জেঠিমা, সে জেঠিমাই আর জেঠু মিলে ঘরটাকে সাজিয়েছে। এইবারে যথারীতি ওকে খেতে বসতে দেওয়া হচ্ছে, কেননা অনেকটাই লেট হয়ে গেছিলো। সেদিন আবার ওর স্কুলও ছিল, স্কুল থেকে এসে মানে বিভিন্ন রকম করে ওকে সারপ্রাইজ দেওয়া হলো জন্মদিনের জন্য। তারপরে খেতে বসতে প্রথমে তো বাঙালিদের যা হিন্দু শাস্ত্রমতে যা নিয়ম, জন্মদিনের বিভিন্ন ধরনের আইটেম করে তাকে খেতে দেওয়া হলো। তার মাই তাকে আগে প্রথম আশীর্বাদ করছে, তারপরে ঠাকুরদা, ঠাকুমা, জেঠু, জেঠিমা, ওর গ্র্যান্ডমাদার, অনেকেই আছে, সবাই ওকে আশীর্বাদ করছে। তারপর এখানে ওর বড় পিসি দেখো, তার একমাত্র কন্যাকে আশীর্বাদ করা হচ্ছে। তা সবাই নির্দিষ্টভাবে যার যার মতন করে আশীর্বাদ করে নেওয়া হলো। তো সবার ক্লিপগুলো আর আমি তুলে রেখেছি, কিন্তু এই ভিডিওতে আর দেওয়া হলো না। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। তারপরে দেখো কেক কাটার পরে এখানে চলে এসেছে তার পিসিকে, মানে আমাকে ক্রিম মাখাতে, মানে সারাটা মুখে আমাকে ক্রিম মাখাবে, এটাই ওর আনন্দ। তা ওর আনন্দেতেই আমি আনন্দিত। তাই ক্রিম মাখিয়ে একদম একাকার করেছে। আমি হচ্ছি ওর মেজো পিসি, আর এদিকে ওর জেঠিমা বলছে তুমি সবার মুখে ক্রিম মাখাচ্ছ যখন, তাহলে তোমার মুখেও একটু ক্রিম মাখাবো বলে এইভাবে দুষ্টুমি করছে। তারপর আবার চলে যাবে দেখো ওর বড় পিসিকে তো বড় পিসি বলে ডাকে না, ডাকে বপি বলে, বপির মুখে যাবে ক্রিম মাখাতে। অলরেডি তাকে ক্রিম মাখানো হয়ে গেছে, যেহেতু ভিডিওর ক্লিপটা তখন তোলা হয়নি বলে আবার মুখ থেকে ক্রিমটাকে তুলে নিয়ে বলে কি দাঁড়াও এইবারে মাখাবো, তুমি কিন্তু ভিডিওটাকে বন্ধ করে দাও, বন্ধ করে দিয়ে আবার কিন্তু ভিডিওটা করো, ভিডিও শ্যুট করো, আমি যাতে ববির মুখে রাগ লাগাতে পারি। তো চলো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্য করে লাইক শেয়ার কমেন্ট করো। আর এই ভিডিওটা আগে করা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, একটু মানিয়ে গুছিয়ে তোমরা দেখে নিও আর আমাকে এইভাবেই ভালোবাসতে থেকো, আর আমিও যাতে আরও নতুন নতুন ভিডিও যাতে তোমাদের কাছে দিতে পারি। তা চলো বন্ধুরা, টাটা, গুড।